আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ভেলপুরি। তবে এই ভেলপুরির কিছু কিছু ক্রিস্প অনেক বেশি ক্রিস্পি হয়েছে অ্যান্ড কয়েকটা ছিল একদম লুচির মতন সফট হয়ে গিয়েছিল। রিজনটা কি এটা আমি নিজেও জানি না, বাট চিন্তা করলাম যেহেতু ভিডিও করেই ফেলেছি আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ারই করি। তো সারা রাত আমরা চটপটির যে ডালটা ছিল সেটা আমরা ভিজিয়ে রেখেছি। অনেক বেশি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। সকালে আমরা এটাকে সিদ্ধ হতে দেব। তো অর্ধেকটা আমি এই রেসিপিটার জন্য নিয়েছি, ভেলপুরির জন্য নিলাম। আর বাকিটা আমরা চটপটির জন্য নিয়েছি। আর এতে আমরা অ্যাড করে দিব বুটের ডাল। এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমরা এটার পানিটা স্টেইন করে দিন এখানে ব্যবহার করছি। তো তারপরে এখানে আমরা পানি দিয়ে দিব। এরপরে একটু সিদ্ধ হয়ে সফট হয়ে আসলে তারপরে আমরা এখানে রসুনের পেস্ট ব্যবহার করছি। এখানে আমরা বেশি না, রসুনের পেস্ট, আদার পেস্ট এবং ব্যবহার করব ঝালের জন্য একটু লাল মরিচের গুঁড়া, লবণ আর একটু কালারের জন্য হলুদের গুঁড়া ব্যবহার করব। তো এই ডালটা সেদ্ধ হতে থাক। এবার আমরা ভেলপুরির যে ক্রিস্পটা আছে ওই ক্রিস্পি ক্রাস্টটা বানিয়ে নিব। এটার জন্য আমরা এখানে ময়দা ব্যবহার করছি আর চালের গুঁড়া ব্যবহার করছি। এই দুটো উপকরণের সাথে আমরা এখানে একটু লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে আমরা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই ডোটা মেক করব। ডোয়ের টেক্সচারটা যখন ঠিক এমন স্মুথ হবে তখন এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। আর ডালটাও এদিকে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা অফ করে ডালটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবারে আমরা ডোয়ের কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা 2টা রুটি বেলে নিচ্ছি। তারপরে এই 2টা রুটির মাঝে ময়দা এবং তেল দিয়ে আমরা একটা এবং আরেকটা রুটি খুব ভালোভাবে জোড়া লাগিয়ে আরও কিছুক্ষণ রুটিটা আরেকটু বেলে তারপরে আমরা ভেলপুরির শেপটা দিয়ে নিব। তো ভেলপুরি শেপ দেওয়া হয়ে গেলে এবার আমরা এগুলোকে ভেজে নিব। ভেলপুরিগুলোকে ভাজার জন্য আমরা এখানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আর তেলটা পারফেক্টলি গরম হয়ে গেলে এখানে আমরা একে একে ভেলপুরিগুলোকে ছেড়ে দিব। তো ভেলপুরির যখন কালার চলে এসেছিলো তখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আর এভাবে আমরা সবগুলো ভেলপুরি ভেজে নেব। পাশাপাশি এখন আমরা আমাদের ডালটা প্রিপেয়ার করব। এখানে ডালটা ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কিছুটা ঠিক হয়ে গিয়েছে। তো ডালটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডালের কনসিস্টেন্সি। আর আজকের এই ভেলপুরিটা করার জন্য আমি সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস ফলো করছি। আর আমি এখানে ব্যবহার করব চটপটির মশলা। কোনো ধরনের মশলা মেক করার ঝামেলায় আমি আজকে যেতে চাচ্ছিলাম না, তাই ডিরেক্ট আমি এই ধরনের রেডিমেড চটপটি মশলাটা প্রেফার করছি আজকের এই ভেলপুরিটা বানানোর জন্য। আই নো দ্যাট এটা অথেন্টিক একটা টেস্ট দিবে না, বাট স্টিল আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই। পাশাপাশি আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। তো ভেলপুরিতে আমাদের অবশ্যই টক ব্যবহার করতে হবে, তাই তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। তো ভিজানোর পরে দেখতে পাবেন যে তেঁতুলের এইরকম পাল্পগুলো বেরিয়ে যাবে। আর তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ফেলে দিচ্ছি, আমরা বিচিটা রাখবো না। তেঁতুলের এই পাল্পটা আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এতে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিব পানি। তারপরে ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যাড করছি সেটা ছিল চটপটির মশলা। দিস ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস। এটা তেঁতুলের ফ্লেভার বাড়াতে এবং একটা ডিফারেন্ট কালার আনতে হেল্প করবে। এবারে লাইম জুস এখানে ব্যবহার করছি। এটাও আমাদের ত্বকের কিন্তু ফ্লেভার অনেকটা বাড়াবে। এবারে তেঁতুলটার ফ্লেভার আরও বাড়ানোর জন্য দিলাম মরিচ কুচি কিছুটা পরিমাণ, একদম অল্প। আর একটা লেবু স্লাইস করে এখানে দিচ্ছি। এই 2টা ইনগ্রিডিয়েন্টস থাকলে আপনার তেঁতুল কিন্তু খুবই ইয়াম্মি হবে। এটা না করলেও পারবেন, শুধুমাত্র ওই 3টা উপকরণ দিয়েও এই কাজটা করা যাবে। তবে এটা করলে তেঁতুলের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। লাস্ট একটা উপকরণ এখানে অ্যাড করছি তেঁতুলের যে আমরা টকটা বানিয়েছি সেখানে, সেটা ছিল বিট লবণ। এবার আমরা আমাদের ডালের প্রসেসিংয়ের জন্য ব্যবহার করছি পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ মরিচ কুচি,
আর এই ২ টা উপকরণকে আমি একটু বিট লবণের সহায়তায় খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে একটু চটপটি মসলা ব্যবহার করে ডালটাকে মাখিয়ে নিব। এবারে আমি একটুখানি মৌরি আর একটুখানি রাঁধুনি একসঙ্গে মিক্স করা যে গুঁড়াটা ছিল সেটা এখানে ব্যবহার করছি। এটা ব্যবহারের ফলে তেমন কিছুই না, জাস্ট একটু ফ্লেভারটা বাড়বে। তবে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। আর সাথে আমি এখানে ঝালের জন্য দিলাম চিলি ফ্লেক্স। এই ২ টা উপকরণই অপশনাল, আপনারা চাইলে না ব্যবহার করলেও পারবেন। তবে যারা ঝাল একটু বাড়িয়ে কমিয়ে খেতে চান তারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে ভেলপুরিগুলোকে ভেজেছি ঠিকই, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ছিল, বাট ডালটা প্রিপেয়ার করতে করতে না এগুলো কেন জানি না একদম সফট হয়ে গেল। আমি জিনিসটা আসলে বুঝলাম না, মেবি ফর চালের গুঁড়াটা একটু বেশি হয়ে গিয়েছে। সমস্যা না, ব্যাপার না, তবে খেতে কিন্তু এটা খুবই মজা ছিল। যাই হোক, আমি আপনাদেরকে বলবো না যে এই রেসিপিটা ফলো করে আপনারা বানান। জাস্ট আমি বানিয়েছি অ্যান্ড আমি এটা ভেলপুরি বলবো নাকি লুচি বলবো, আমি আসলে লাস্টের দিক দিয়ে একদমই বুঝতে পারছিলাম না। বাট যখন জিনিসটাকে আমি ফ্রাই করেছিলাম, ভেলপুরির যে ক্রিস্পগুলো ছিল সেগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। ইভেন যখন আমি ফ্লেভারগুলো অ্যাড করছিলাম তখনও অনেকগুলো ক্রিস্পি ছিল অ্যান্ড কয়েকটা একদম সফট হয়ে গিয়েছে। আমি আসলে এই রিজনটা একদমই বুঝতে পারলাম না, যদিও আমি এটা ঈদের দিন বানিয়েছি, চটপটি এবং এটা একসঙ্গেই বানানো হয়েছে। বাই দ্য ওয়ে কোনো ব্যাপার না, তবে এটা খেতে খুবই মজা ছিল। কেউ যদি এই রেসিপি দেখে বানান তাহলে আমি আপনাদেরকে বলবো চালের গুঁড়াটা কম ব্যবহার করবেন। আর এবার আমি একটু ডেকোরেশনের জন্য গাজর, শসা কুচি, একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিচ্ছি। আর তেমন কোনো উপকরণ এখানে আমি ব্যবহার করব না, কারণ আসলে আমি যখন এই জিনিসটা বানিয়েছি, বানানোর পরে যখন ক্রিস্পি হয়নি তখন আমার কাছে অনেক খারাপ লাগছিল, কারণ একটা রেসিপি আসলে ফেল হওয়া, এত আশা নিয়ে বানানোর পরে যখন এভাবে ফেল হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, এবার আমরা একটু উপর দিয়ে তেঁতুলের যে টকটা ছিল ওটা ছড়িয়ে দিচ্ছি। এক কথায় এটা যদি ক্রিস্পি থাকতো তাহলে একদম অথেন্টিক ভেলপুরির টেস্ট না আসলেও ভেলপুরির একটা টেস্ট পাওয়া যেত। বাট এটা যেহেতু হয়নি সেহেতু এটা আসলে 10 on 10 তো বলা যাচ্ছে না, তবে ক্রেভিংস দূর করার মতন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।